করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن منهم لفريقا يلفون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون. ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون. ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين.
شاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون صدق الله العظيم القرآن الكريم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি কোরআনুল কারীমের আজকের আয়োজন। আমরা ইতিমধ্যে সূরাত আলে ইমরানের ৭৮ থেকে ৮২তম আয়াতগুলো তেলাওয়াত শুনেছি এবং এই তেলাওয়াতে যে আয়াতগুলো আমরা শুনলাম সে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে যে মেসেজ রেখেছেন সেই মেসেজগুলো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমরা কেবলমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে যেন সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা একটু আয়াতগুলো ধরে ধরে ইনশাআল্লাহ আমরা একটু ব্যাখ্যার দিকে যাই ইনশাআল্লাহ। যদি আমরা ৭৮তম আয়াতটি দেখি তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাবি ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না মিনহুম লাফারিকান, মিনহুম মানে কি, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে মানে আহলে কিতাবদের মধ্যে লাফারিকান অবশ্যই একটা দল লোক আছে, ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব, তারা যখন আসমানি কিতাব পড়তে যায় তখন তাদের জিহ্বাগুলোকে তারা একটু টুইস্টিং করে, একটু জিহ্বাগুলোকে আঁকিয়ে বাঁকিয়ে এটা তারা পড়ার চেষ্টা করে, লিতাহসাবুহু মিনাল কিতাব, যেন তোমরা মনে করো ও এটা তো আসমানি কিতাব। মানে যেমন ধরেন আমরা যদি এখন কোরআনের কথা বলি, মানে কোন একজন ব্যক্তি আরবি পড়ছে এরকম ইয়া আইয়ুহান নাসু ইতিনি, এরকমভাবে তিনি পড়া শুরু করেছেন, আসলে কোরআনের মতো করে পড়ছেন, আসলে নিজে আরবি বানায়া বলতেছে। এমন আছে না, দেখবেন ওয়াজ মাহফিল এরকম বাংলাদেশে এরকম পাওয়া গেছে, কিছু লোক আরবি বানিয়ে বানিয়ে বলছে কিন্তু কোরআনের স্টাইলে বলতেছে, মানুষ তো বলতেছে সুবহানাল্লাহ, সাধারণ মানুষ তো বুঝে না কি বলছে। ইহুদি এবং খ্রিস্টানরা এই কাজটা করতো, বিশেষ করে ইহুদিরা। তারা তাওরাতের, ইহুদিরা কিন্তু সুর করে তাওরাত পড়ে, আপনারা যদি এখনও ইউটিউবকে সার্চ করেন তাহলে দেখবেন ওরা তাওরাত সুর করে পড়ে। তো ওরা তাওরাত সুর করে পড়তে গিয়ে নিজেরা কিছু কথা এখানে লিখে দিয়ে এগুলোকে সুর করে পড়ছিল, মানুষ মনে করতো হ্যাঁ এটা তো তাওরাতই পড়ছে। কারণ কি, লিতাহসাবুহু মিনাল কিতাব, যেন তোমরা মনে করো যে এটা কি কিতাব। ওয়া মা হুয়া মিনাল কিতাব, এটা কিন্তু আসমানি কিতাব না, এটা আল্লাহর পক্ষ থেকে আগত তাওরাতের অংশ না। ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আল্লাহর বাণী। ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর বাণী না। ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা, তারা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে, ভয়াবহ। আচ্ছা, এবার একটু আমরা ইহুদিদের বিষয়ে আলোচনায় যাই। ইহুদিরা তারা রাসূল ইসলামের সাথে মদিনায় তারা আছে, তারা জানে তাদের আসমানি কিতাবে রাসূল ইসলামের আগমনের ব্যাপারে বলা আছে, কিন্তু তারা রাসূলের কাছে আসতো তাওরাতের ওই পার্ট নিয়ে, এবং যেখানে আল্লাহ রাসূলের ব্যাপারে বলা আছে এখানে এরকম তারা হাত দিয়ে ঢেকে রাখতো এবং তারা অন্য অংশ পড়তো, অথবা তারা নিজেরাই কোরআনে যেহেতু আছে মানে তারা কিতাব বিআইদিহিম, তারা তাদের হাতের মাধ্যমে তারা কিতাব লিখতো, মানে তারা তাওরাত লিখতো এবং লিখে এনে ওই খণ্ড যেখানে আল্লাহর কথা রাসূলের কথা বলা আছে ওইখানে মুছে নতুন কথা লিখে নিয়ে আসতো এবং তারা ওই তাওরাতের মতো করে এটাকে তারা পড়তো। আচ্ছা, যেমন ধরেন আমি যদি এখন একটা আরবি কবিতা পড়ি, আপনি জানেন না, যদি আপনি কোরআনের ব্যাপারে খুব ভালো না জানেন, আপনি হয়তো বুঝতে পারবেন না যে আমি কী বলছি, আমি কি কোরআন বলছি নাকি হাদিস বলছি নাকি আরবি কবিতা বলছি, বোঝা যাবে না। যদিও আপনার নলেজ যদি বা আপনার যদি ল্যাঙ্গুয়েজের একটু টেস্ট থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে না এটা কোরআন না, এটা বোঝা যায়। কিন্তু তা বোঝার জন্য একটু গভীর দৃষ্টি লাগবে, একটু ভাবনা লাগবে। অধিকাংশ লোক তো ভাবে না। আমরাও দেখবেন কথায় কথায় আল্লাহই তো নাকি এরকম বলেছেন আমাদেরকে। আপনি কেন আল্লাহর ব্যাপারে নাকি বলবেন? আপনি আল্লাহর কিতাব পড়তে হবে না? আপনাকে আল্লাহর কিতাব জানতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাকে জানতে হবে না? জানতে হবে তো। তাহলে আমি আল্লাহই তো নাকি এরকম বলেছেন। মানুষ যখন এরকম কথা বলে তখন তারা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে। কোনো ব্যক্তি না জেনে যখন দিনের ব্যাপারে ফাতুয়া দেয়, আপনার কাছে কেউ ফাতুয়া জানতে এসছে, আপনি তখন নিজেই ফাতুয়া দিয়ে গেছেন। মানে আপনার কাছে কেউ ইসলামের ব্যাপারে জানতে এসছে, আপনি নিজে না জেনে ফাতুয়া দিয়ে গেছেন। আপনি কিন্তু একই কাজ করছেন ইহুদিদের মতো। দিন সম্পর্কে জেনে তারপরে কথা বলতে হবে, আদারওয়াইজ এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার হয়ে যাবে, যেমনিভাবে ওরা এই মিথ্যাচারগুলো করেছে। আবার অনেকেই খুবই মানে এমনভাবে তিনি
মিথ্যা কথাকে উপস্থাপন করেন যেন এটা ইসলামের একটা অংশ, এভাবে তিনি উপস্থাপন করেন। যেমন ওয়াজ মাহফিলগুলোতে এরকম হয়, পাবলিক লেকচারগুলোতে এরকম হয়, যারা দিনী কথাবার্তা বলেন তিনি হয়তো তার নিজের কথায় চাপিয়ে দিচ্ছেন, কিন্তু তিনি ইসলামের নামে এটা চাপিয়ে দিচ্ছেন। এটা ইহুদি আলেমদের চরিত্র। আল্লাহ তাআলা বলছেন একদল লোক তারা জেনে শুনে এই কাজটি করছে, তারা জানে যে কথাটা ঠিক না বা কাজটা ঠিক না, কিন্তু তারা এই কাজটি করছে। এখন আসলে এই প্রেক্ষাপটটা কি, কোন জায়গায় এই ঘটনাটা ঘটেছে, সেই জায়গাটি পরের আয়াতে আল্লাহ তাআলা ৭৯তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। অসম্ভব সুন্দর কথা। আল্লাহ তাআলা বললেন, মা কানা লিবাশারিন, কোনো মানুষের জন্য এটা শোভনীয় না, এটা হতেই পারে না, উচিত নয়, এটা তার পক্ষে সম্ভবই না যে আল্লাহ তাআলা তাকে আন ইউতিয়াহুল্লাহুল কিতাব, আল্লাহ তাআলা তাকে আসমানি কিতাব দিয়েছেন, ওয়াল হুকমা, এবং আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞা দিয়েছেন, ও নবুয়ত প্রদান করেছেন। তার মানে কোন নবীর জন্য এটা হতেই পারে না, কোনো নবীর পক্ষে এটা সম্ভব না। যেই নবীকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, নবুয়ত প্রদান করেছেন এবং প্রজ্ঞা প্রদান করেছেন। আমি প্রজ্ঞা শব্দটি নিয়ে একটু পরে আসছি, আগে আয়াতটা একটু বুঝে নেই। এরপর তিনি তা মানুষকে লক্ষ্য করে বলবেন, কোনো ইবাদান লি মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করার প্রয়োজন নেই, আমাদের ইবাদত করো। প্রেক্ষাপটটা কিন্তু খ্রিস্টানরা, এখানে প্রেক্ষাপটে কিন্তু ইহুদির আবাইরা, ইহুদি আলেমরা, খ্রিস্টানরা এসে কি বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আমরা তো মানে ঈসা আলাইহিস সালামই তো আমাদেরকে বলেছেন আমরা যেন ঈসা আলাইহিস সালামের ইবাদত করি, আমরা যেন তার ওয়ারশিপ করি, তিনি সান অফ গড, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান, অতএব আমরা যেন তার ইবাদত করি। কিন্তু আরেকটা প্রেক্ষাপট আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন ইসলামের, এবং তারা তখন বলল, ইয়া মুহাম্মদ আতুরিদু আন না'বুদাকা কামা তা'বুদু আন-নাসারা ঈসা ইবনে মারইয়াম। ইহুদিরা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি খ্রিস্টানরা যেমনভাবে ঈসা আলাইহিস সালামের ইবাদত করে আমরা আপনার ইবাদত করি, আপনি কি এটা চান? ফাকালা রাজুল মিন আহলি নাজরান, তখন নাজরানি একজন খ্রিস্টান এই প্রসঙ্গে আলোচনা করে বলল, আওয়াযাকা তুরিদু মিন্না ইয়া মুহাম্মদ ওয়া ইলাইহি তাদউনা। হ্যাঁ, আচ্ছা আপনি কীরকম, কারণ তারা তো ঈসা ও জেসাস তারা বলে, হে যিশু তারা বলে, এরা তখন খ্রিস্টানও ওই কথাকে সমর্থন করে বলো, হ্যাঁ আপনি কি আমাদের কাছে এটা চান যে আমরা আপনার ইবাদত করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, মাআদাল্লাহি আন না'বুদা গায়রাল্লাহ, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, আমি আল্লাহ ছাড়া, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব? আও আন না'মুরা বিইবাদাতি গায়রিল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য তোমাদেরকে নির্দেশ প্রদান করব? মা বিযালিকা বা'সানি ওয়ালা বিযালিকা আমারানি, আল্লাহর কসম আল্লাহ এই উদ্দেশ্যে আমাকে পাঠানো না, আর এই উদ্দেশ্যে আল্লাহ আমাকে কোনো নির্দেশও প্রদান করেন নাই। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে বললেন যে কোনো নবীর জন্য এটা সম্ভব না, অসম্ভব এমন কোনো কথা বলা কোনো নবী যে তিনি তাকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, তাকে প্রজ্ঞা দিয়েছেন, এরপরে তিনি বলবেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করো। বরং নবীরা কি করতেন, বরং নবীরা বলতেন, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন, বরং নবীরা বলতেন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, রব্বানি, তোমরা রব এর ইবাদতকারী হয়ে যাও, এবং তোমরা রাব্বি হইও না, হও রাব্বানি। এবং কেন কি, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, কারণ তোমরা ইহুদিদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা আমরা মানুষকে আসমানি কিতাব পড়ে শোনাও, এবং বিমা কুনতুম তাদরুসুন, তোমরা নিজেরাই পড়ো, তোমরা নিজেরা পড়াও এবং পড়ো, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে বা ইবাদতের কথা তোমরা মানুষকে বলবে, কিভাবে সম্ভব? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন নাই, বরং আমরা অন্য আয়াতে দেখি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন তুমি কি এবং মানুষকে বলেছো যে তোমার এবং তোমার মায়ের ইবাদত করতে? তো ঈসা বলবেন, আল্লাহ আমরা বললে তো আপনি জানতেন, আর আমরা কীভাবে বলি আপনাকে ছাড়া আমাদের ইবাদত করবে মানুষ, কীভাবে বলি? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যেন কেবল আল্লাহ তাআলার ইবাদত করি। আমরা বলছিলাম যে লোকেরা, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান, আমরা কিন্তু আহলে কিতাবদের কথা বলছি, আমরা কিন্তু নাস্তিক অথবা যারা ধর্ম প্র্যাকটিস করেন না তাদের কথা আমরা বলছি না, যারা ধর্মের গ্রন্থগুলো চর্চা করে প্রতি মুহূর্তে সেই সকল ব্যক্তিদের কথা এখানে আল্লাহ তাআলা বলছেন যে তারা নবী রাসূলরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদতের কথা কখনো মানুষকে বলতেই পারেন না, যার দ্বীনি জ্ঞান আছে, যার প্রজ্ঞা আছে এবং যার মধ্যে নবুয়তের ছোঁয়া আছে। তাহলে আমরা যখন মানুষকে, এখন আমাদের সমাজে যখন আমরা মানুষকে কেবল আমাদের নিজের দিকে ডাকাই, তখন কিন্তু আমরা আল্লাহর দিকে ডাকছি না, আমার কথাই শোনেন, আমি যা বলি তাই মানেন, তখন আমরা কিন্তু আল্লাহর দিকে ডাকছি না, আমরা বরং আমাদের নিজের দিকে ডাকছি।
আমাদেরকে আল্লাহর কিতাবের দিকে ডাকতে হবে। সে আমাকে অনুসরণ করুক বা না করুক, আমার দলভুক্ত হোক বা না হোক, তাতে কিছু যায় আসে না, কিন্তু আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। এবং এটা হচ্ছে আমরা যখন কিতাব পড়ি এবং পড়াই, এটা দাবি, এই অনুভূতি মানুষের মাঝে তৈরি করে দেয়া। অন্যান্যরা কিন্তু সে কাজটি করে নেবে, ইহুদি এবং খ্রিস্টানরা, তারা কিন্তু সত্যিকার অর্থে তারা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে না ডেকে তাদের নিজেদের আনুগত্যের দিকে ডেকেছে, এবং তারা এগুলো নবীর নামে চালিয়ে দিয়েছে। পুরোটাই মিথ্যাচার। নবীরা এই কথা কখনোই বলেন নাই। নবীরা ওয়ালা ইয়ামুরুকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা, নবীরা কোনোদিনই এই নির্দেশ মানুষকে প্রদান করেন না যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে ফেরেশতাদেরকে এবং নবীদেরকে রব হিসেবে গ্রহণ করো। এটা কিন্তু কখনোই বলে না, কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা সেই কাজটি করেছে। আয়ামুরুকুম বিল কুফরি বাদা ইদ আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহর প্রতি আত্মসমর্পণের পর তারা তোমাদেরকে আল্লাহর প্রতি কুফরি করতে বলবে। মানে ইসলাম মানে হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য, একান্ত আনকন্ডিশনাল সাবমিশন, শর্তহীন আনুগত্য আল্লাহর। এই রকম একটা পরিস্থিতিতে ইমানদাররা থাকার পরে, অথবা নবী রাসূলরা এমন দিকে আহ্বান করার পরেও তারা কিভাবে তোমাদেরকে বলবে যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো? তাহলে তোমাদের দাবিটা মিথ্যা, এবং এই দাবিটা একটা মিথ্যাচার। তাহলে এখানে মৌলিক প্রবলেমটা কী ছিল? মৌলিক প্রবলেমটা হলো যে এখানে সে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে বিখ্যাত ঘটনাটি আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। আসলে এবং ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে তাদের নবীদেরকে এবং তাদের পাদ্রীদেরকে বিশেষ করে তারা বানিয়ে নিয়েছে। কী করেছে? তারা রব বানিয়েছে। এবং এই কারণে যখন আয়াত নাজিল হয় তখন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম, আমরা তো কোনোদিনই আমাদের রাবাইদের পূজা করি নাই। রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, তুমি আমাকে একটু উত্তর দাও তো। আল্লাহ বলেছেন কোন একটা জিনিস হারাম, যেমন আল্লাহ তাআলা বলেছেন মদ হারাম, কিন্তু তোমাদের রাবাইরা কি বলে নাই যে এটা হালাল, এবং তোমরা কি মনে করে নাই যে এটা হালাল? আল্লাহ বলেছেন শুকর হারাম, তোমাদের রাবাইরা কি বলে নাই যে এটা হালাল এবং তোমরা মনে করছো এটা হালাল? এবং ইহুদিদের জন্য একই কথা বলার পরে যেমন হ্যাঁ আমরাও তা করেছি, অবশ্যই হ্যাঁ তা করেছি। যেমন আপনারা দেখেন বাইবেলে বলা আছে মদ হারাম, কিন্তু খ্রিস্টান তো মদ খায়, এবং তারা বলে যে হ্যাঁ মদ খাওয়া, আর এমনকি শুকরের মাংস, শুকর খায় কারা পৃথিবীতে? ওদের শুকরই তো খ্রিস্টানরাই খায়, তো কেন খায়? অথচ শুকর তো হারাম, তাদের বাইবেলে সেটা বলা আছে, তাওরাতে সেটা বলা আছে, ইনজিলে বলা আছে, কিন্তু তারপরে তারা খায়। তারা বলে সেন্ট পল, মানে তাদের পাদ্রী সেন্ট পল স্বপ্নে দেখেছে শুকর হচ্ছে হালাল পানির একটা অংশ, এবং তাদের কোনো পাদ্রী স্বপ্নে দেখেছে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে তিনি যে খাবারটা খেয়েছিলেন, ডাইনিং টেবিলে যে আইটেমগুলো ছিল তার মধ্যে মদের একটা পাত্র ছিল, মানে মদের একটা বোতল ছিল। আপনি যদি এখনও গুগল করেন তাহলে আপনি দেখবেন ওইরকম যে লাস্ট সাপার অফ জেসাস ক্রাইস্ট এরকম নাম দিয়ে দেখবেন যে এরকম চলে আসবে, ওখানে মদের বোতল চলে আসবে। এই মদের এই ছবি তারা পাইলো কই? 2000 বছর আগের এই ছবি তারা কোথায় পেলো? তখন তো ছবি নাই, এগুলো তারা বানিয়েছে, এবং এগুলোকে তার দলিল হিসেবে উপস্থাপন করে যে মদ হালাল, শুকর হালাল, সুদ হালাল, ঘুষ হালাল, মানুষকে হত্যা করা হালাল। এগুলো তারা বলছে, তাইলে তার মানে তারা মুশরিক হয়ে গেছে। আল্লাহকে বাদ দিয়ে তাদের রাবাইদেরকে তারা অনুসরণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন যে তারা কি করেছে, তারা মানে তারা পূজা করে কার? যেমন খ্রিস্টানরা ট্রিনিটি পূজা করে। ট্রিনিটি মানে কি? গড দ্য ফাদার, গড দ্য সান, গড দ্য হোলি গোস্ট। তো গড দ্য ফাদারকে আল্লাহ, গড দ্য সানকে জেসাস ক্রাইস্ট ঈসা আলাইহিস সালাম, এবং গড দ্য হোলি গোস্টকে জিবরিল, তারা জিবরিলই পূজা করে আলাইহিস সালাম। মক্কার কুরাইশরা কার পূজা করতো? তারা আল্লাত, আল উজ্জা, আল মানাত এগুলো পূজা করতো, এবং তারা বলতো যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা সন্তান, অতএব আল্লাহর কন্যা সন্তানদের ইবাদতের মাধ্যমে তারা আল্লাহকে পেতে চেয়েছে। এটাই তো করেছে। এখন আপনি দেখবেন যে পৃথিবীতে যে সকল মূর্তিগুলোর বা প্রতিমাগুলোর পূজা হয়, এগুলো অধিকাংশের নাম হচ্ছে নারী, লাত, উজ্জা, মানাত যেমন, এবং আপনি দেখবেন সরস্বতী, দুর্গা, কালী, এগুলো সব নারী, মহিলাদের। কারণ কি? ওরা বলতো এই ফেরেশতারা হচ্ছে কন্যা, আল্লাহর কন্যা, অতএব এই কারণে নারীদের পূজা করা হয়। এই সিস্টেমে আল্লাহ তাআলা বললেন আয়ামুরুকুম, নবীরাকে এটা হতে পারে যে তারা তোমাদেরকে আগে বলেছে কেবল আল্লাহর ইবাদত করো, পরে বলছে না ঠিক আছে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো। কুফরি করার কথা কি তারা বলতে পারেন? অসম্ভব, এটা হতেই পারে না। অতএব এগুলো তোমাদের বানোয়াট বক্তব্য, তোমরা এটা বানোয়াট বক্তব্য উপস্থাপন করছো। 81তম আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা
সকল নবী রাসূলদের কাছ থেকে এই অঙ্গীকার, মিসাক মানে হচ্ছে, আপনারা দেখেছেন যে আগের যুগে যখন রাজা বাদশারা এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পাঠাতো, তখন তারা চিঠি লিখে তারপরে এইটাকে মোড়াতো র্যাপিংয়ের মতো করে, এরপরে সুতা দিয়ে বাঁধতো, বেঁধে তারপরে পাঠাতো। এই যে এটাকে মিসাক মানে ওয়াসাকাই আছে কোনো বাধা, তো মানে এইরকম চুক্তি আল্লাহ তাআলা নবী রাসূলদের সাথে করেছেন। এটা খুবই শক্ত চুক্তি। এখন যেমন ধরেন কোনো রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠান চুক্তি করে লিখিত, এরপর এটা ফাইল আপ করে রাখে, এরকম চুক্তি যেটা লিখিত রেকর্ডেড, এইরকম চুক্তি আল্লাহ তাআলা নবী রাসূলদের সাথে করেছেন যে আপনাদেরকে মানে নবীদেরকে আল্লাহ বলেন আপনাদেরকে আমি আসমানি কিতাব দেব, প্রজ্ঞা প্রদান করব, নবুয়ত প্রদান করব, এরপরে সর্বশেষ নবী আসবে, তিনি কি হবেন? মুসাদ্দিকুন লিমা মাআকুম, আপনাদের যে ধর্ম, আপনাদের যে আসমানি কিতাব যেমন তাওরাত, ইনজিল এবং নবীদের নাম, তিনি বলবেন হ্যাঁ এরা সব সত্য ছিলেন, এবং এটা কি করবে? এই সত্যায়ন তিনি করবেন। অতএব তিনি যে সত্য নবী এটা আপনাদেরকে তিনি সত্যায়ন করে যাবেন, এটা তার একটা প্রমাণ। তাহলে আপনাদের কাজ কি? নবী রাসূলদের কাজ কি? লা তুমিনুন্না বিহি, যে নবীরা সবাই তার প্রতি ঈমান আনবে, এবং নবীরা নবীদের মানে তাদের যেই অনুসারী উত্তরসূরি তাদের কাছে বলে যাবে এরকম সর্বশেষ নবী আসবে, তার এই গুণ, তিনি এই দিকে দাওয়াত দেবেন, তোমরা সবাই তার প্রতি ঈমান আনবা। ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা সবাই তাকে সাহায্য করবা। নাসরুন মানে কি? নাসরুন মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে ব্যাপক পরিমাণ, যেমন ধরুন আপনি যুদ্ধে গিয়েছেন, এখন শত্রু বা প্রতিপক্ষের বিরুদ্ধে আপনার যুদ্ধের জন্য এখন আপনার অস্ত্র লাগবে অথবা আপনার সাপোর্ট লাগবে আপনার, কারণ ওরা অনেক শক্তিশালী। তখন এখানে একদল লোক আপনি পাঠান অস্ত্র নিয়ে, এবং আরও ধরেন অনেক মিলিটারি, যেমন কোন ধরেন যুদ্ধে মিলিটারি বাহিনী, তখন নতুন বাহিনী পাঠানো হলো ওদের সাথে সাপোর্ট করার জন্য, এইটাকে বলা হয় নাসরুন। আল্লাহ বলেছেন লা তানসুরুন্নাহু, তোমরা নবীদেরকে এরকম সাহায্য করবা, নবী রাসূলদেরকে এরকম সাহায্য করবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছেন, তারা যেন তাদের অনুসারীদেরকে, তাদের উম্মতদেরকে কথা বলে যায়, সর্বশেষ নবী যদি তাদের সমাজে আসে, তাদের সময়ে আসে, তাহলে তার প্রতি ঈমান আনতে হবে, এবং তাদেরকে এরকম ইংরেজিতে বলে রিইনফোর্সমেন্ট, মানে আপনাকে তখন এমন সাপোর্ট প্রদান করতে হবে যেই সাপোর্ট ব্যাটল ফিল্ডে দেওয়া হয়, অনেক অস্ত্র এবং নতুন আপনার মানে মিলিটারি রেজিমেন্ট, নতুন রেজিমেন্ট সেখানে পাঠানো হলো, এইটা করা হবে। কলা, তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করেন আকরার তোমরা কি স্বীকার করে নিচ্ছ? এই দায়িত্ব তোমাদেরকে দেওয়া হলো, নবীদেরকে এই দায়িত্ব দিচ্ছেন, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, অ্যাজ ইফ নবী রাসূলদের মিশনের একটা অংশ ছিল সর্বশেষ নবী আসবে তার কথা মানুষকে বলা। সুবহানাল্লাহ, সেই নবীর আমরা উম্মত, আল্লাহু আকবার। এবং কি ও আখাযতুম আলা যালিকা মিসরি, তোমরা এই ব্যাপারে আমার কাছ থেকে ইসরুন এটা নিয়েছো। ইসরুন মানে কি? এর আগে আমরা দেখলাম মিসাক মানে আমি বলেছি যে কোনো চুক্তি যেটা আপনি বাদাই করে রাখেন, রেকর্ড করে রাখেন, ফ্রেম বন্ধ করে রাখেন। আর ইসরুন মানে হচ্ছে ভয়াবহ বোঝা, এমন একটা চুক্তি যেটা আপনার জন্য বোঝার মতো, আপনাকে এটা বহন করে চলতে হয়, মানে এটা যতক্ষণ পর্যন্ত আপনি শেষ না করবেন ততক্ষণ এটা বোঝা আকারে আপনার কাছে থাকবে, আপনার মাথায় থাকবে, এটা বিশাল দায়িত্ব। যেমন আমরা বলি রব্বানা লা তুআখিযনা, ওইখানে ইসরানা মানে যে ইসরুন মানে আমাদের উপর, ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, এখানে আমরা বলি ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। ইসরুন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন দ্য হোলি কোরআন। এটা আল্লাহ তাআলা বলেন, তখন নবীরা বলল হ্যাঁ, নবীরা তাদের গুরু দায়িত্ব, তাদের বোঝা, তাদের রেসপন্সিবিলিটি হিসেবে তারা এটা নিয়েছে যে হ্যাঁ আমরা এটা করলাম। ফাশহাদু, আল্লাহ বললেন সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকলাম। নবীদেরকে আল্লাহ বলছেন তোমরা সাক্ষী থাকো, তোমরা আমার সাথে চুক্তিবদ্ধ হলা। এবং আল্লাহ বলেন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এবং নবীরা তারা পরমভাবে এই দায়িত্ব পালন করে গিয়েছেন, কিন্তু নবীদের উত্তরসূরীরা, তাদের অনুসারীরা এই কথা তারা স্মরণ রাখে নাই, অথবা তারা এটা বিকৃত করে, যেমন ইহুদি এবং খ্রিস্টানরা। আমরা কেন বারবার ইহুদি খ্রিস্টানদের কথা বলছি, কোরআন কেন বারবার বলছে? কারণ এই পৃথিবীতে আসমানি ধর্মের অনুসারী কেবল তিনটা গোষ্ঠী, মুসলিমরা, ইহুদি এবং খ্রিস্টানরা। অতএব অন্যরা তো আলোচনার প্রেক্ষাপটেই আসে না, তারা আলোচনার যোগ্যই না, এই কারণে আল্লাহ তাদের বিষয়ে আলোচনাই করেন না। অর্থাৎ আমাদের নিজেদের মধ্যেও যেন এই নবী রাসূলদের যে ব্যাপারে নবী রাসূলরা দাওয়াত দিয়ে গেছেন, সর্বশেষ নবীর অনুসরণ, তাকে সাহায্য করা, আপনার দিনকে আপনি সাহায্য করবেন না, ইসলামকে সাহায্য করবেন না, ইসলামের বিজয়ের জন্য আপনি কাজ করবেন না, আপনি ইসলামের জন্য সম্পদ ব্যয় করবেন না, সময় ব্যয় করবেন না, নিজে জানা এবং অন্যকে জানানোর জন্য ইসলামকে বিজয় আপনার পরিবার এবং আপনার প্রতিষ্ঠান, আপনার রাষ্ট্র, আপনার সমাজ এখানে করার জন্য আপনি কি করবেন না কাজ? যদি না করেন তাহলে তো আমাদের নবীর প্রতি অন্যদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তো আমাদের আরও বেশি, তাহলে সেটা আমরা কতটুকু পালন করছি? এটা একটা বিগ কোয়েশ্চেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আজকের এই আয়াতে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিস জেনেছি। আমরা ইনশাআল্লাহ আগামী
পর্বে এরপর আয়াতগুলো নিয়ে বিস্তারিত জানবো। তবে রাসূল ইসলামের ওই কথাটি স্মরণ করিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এখন আসতো, তাহলে আমার অনুসরণ করা ছাড়া মুসা আলাইহিস সালামের কোনো সুযোগই থাকতো না, আমার অনুসরণ করা ছাড়া তার কোনো সুযোগই থাকতো না। এবং আপনি দেখেন, কোনো ব্যক্তি যদি বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, কেউ যদি এই কথা বলে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আপনার নবীকে অনুসরণ করা, তাকে ভালোবাসা, এটা কিন্তু সকল রোগের ঔষধ। আমরা যেন সেই ঔষধটা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আমরা নবীকে অনুসরণ করি, অন্য কাউকে, অন্য সকল আদর্শকে প্রত্যাখ্যান করি, তাইলে কেবল মুক্তি মিলবে, তাইলে কেবল মুসলমানরা আবার গোটা পৃথিবী শাসন করবে ইনশাআল্লাহ। এবং আপনিও পৃথিবীতে সম্মানিত হবেন যদি আপনি তাই করেন। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম।